ভাই, এজিদ ছিল নারী পিপাসিত। এজিদ ছিল দরবারে মহিলাদের নিয়ে অর্ধ উলঙ্গ করে খেল তামাশা করা। তাই সাহাবা হুজুররা আর ইমামে হোসাইন হুজুর এজিদের হাতে হাত দিল না, এজিদকে সাপোর্ট করলো না। এখন আমি জানতে চাই, আমরা ইমামে হোসাইন হুজুরের পক্ষে কারা একটু হাত তুলে দেখাবে? বাপ রে বাপ, তাই নাকি? তাহলে ইমামে হোসাইন হুজুরের মিশন ছিল শরাবের বিরুদ্ধে। শরাবি বলেই তাকে সাপোর্ট করেনি, চরিত্রহীন বলেই সাপোর্ট করেনি, লম্পট বলেই সাপোর্ট করেনি, নারী দেহ শোষণকারী বলেই সাপোর্ট করেনি। এক কথায় আমার নবীর দ্বীনের বিখিলাফকারী বলে তাই তাকে সাপোর্ট করেনি। আর আমরা হোসাইনের দাবিদার হয়ে আমরা সাপোর্ট করি কাদেরকে? যারা আজও যাদের বাড়িতে নারী নাচে, যারা আজও মদ নিয়ে ব্যস্ত, যারা আজও চুরি নিয়ে ব্যস্ত, যারা আজও দুর্নীতি নিয়ে ব্যস্ত, তাদেরকেই তো আমরা বেশি সাপোর্ট করে বেড়াই। আর আমরা বলি হোসাইনের তো আমরা ফলোয়ার্স। মাফ করবেন, কোন জায়গায় মুনাফিকের খাতায় নাম উঠে যাচ্ছে, আমরাও বুঝতে পারছি না। কারণ এই পৃথিবীতে আমার আল্লাহ পরীক্ষা নিয়েছেন সাহাবা আলাইহিমুস সালামদের, সাহাবা হুজুরদের, নবী আলাইহিমুস সালামদের পরীক্ষা নিয়েছেন, ইমামে হোসাইনকে পরীক্ষা নিয়েছেন। এবং খোদ রাসূল বলছে যে আল্লাহ যাকে যত ভালোবাসে তাকে তত পরীক্ষা নেয়। তাহলে সবথেকে বেশি আল্লাহ কাকে ভালোবাসে একটু বলেন? আল্লাহ সব থেকে বেশি কাকে ভালোবাসে? তাহলে সব থেকে বেশি পরীক্ষা কাকে নিয়েছে? নবীকে। নবী আল্লাহর দোস্ত, তিনাকে পরীক্ষা নিয়েছে, আমাদের ছেড়ে দেবে? পৃথিবী জমিনে কেউ এক ক্লাস থেকে আর এক ক্লাস উত্তীর্ণ হতে গেলে পরীক্ষা ছাড়া হওয়া যায় না। তাহলে আপনি দুনিয়া জমিন থেকে আখিরাতের জমিন হলো আরো আলা, আরো সুন্দর, আরো ভালো। ওই জায়গায় আপনি পরীক্ষা ছাড়া কখনো যেতে পারেন না। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন প্রতিটা মানুষকে আল্লাহ বা পরীক্ষা নেবেন। তবে যে যত বেশি আল্লাহকে ভালোবাসে আমার আল্লাহ তার উপরে তত বেশি মুসিবত দিয়ে পরীক্ষা নেবে। কেননা দুনিয়া থেকে ওই বান্দাকে আল্লাহ যখন তুলে নেবে, দুনিয়ার কোন দুনিয়াবি ওই বান্দার সাথে আল্লাহ পাক তুলতে রাজি নয়। যাতে কিয়ামতের দিনে তাকে যখন অনেক সম্মান দেবে, কেউ যেন আল্লাহ পাককে না বলেন যে আল্লাহ আপনি ওকে এত ভিআইপি কোটা দিলেন, আমায় দিলেন না কেন? কথা বুঝছেন তো? হযরতে বেলাল হুজুরের নাম শুনেছেন, এখানে হয়তো অনেক বেলাল আছে। হযরতে বেলাল নবী বলছেন তুই আমার আগে জান্নাতে ঢুকবি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের বেলাল্লাহ যদি কিয়ামতের দিন যে বলে যে আল্লাহ তুমি ওই বেলাল কালো হাফসি দেশের লোক, ওনাকে তুমি নবীর আগে জান্নাত ঢুকাচ্ছ কেন? তুমি তো ওর উপরে বেশি দয়া করছো দেখছি, আর আমারও নাম তো বেলাল, তুমি আমাকে কেন আগে দিলে না? আমার আল্লাহ তখন একটাই কথা বলবে, ও আমার প্রেমে জান দিয়েছিল আর তুই হারাম কামাবার জন্য জান দিয়েছিলিস। কি গো, ভুল বলছি নাকি? আমাদের বর্তমান কিছু বেলাল এরকম পাওয়া যাবে, কিছু, সবাই না হলো পাওয়া যাবে না, যাবে না। ওই জন্যে আল্লাহ তার মাহবুবদের পরীক্ষা নেয়, আর ওটা ইতিহাস হয়ে রয়ে যায়। এই জমিনের উপরে আল্লাহ পাক সব থেকে বেশি ভালোবেসেছিলেন
আমার দয়া নবী পাককে, তাই দয়া নবীকে কেমন পরীক্ষা নিয়েছেন দেখুন। এই পরীক্ষাগুলির মধ্যে থেকে একটা বলি শুনুন। আল্লাহ নবী এমন করে বসে আছেন, নবী পাকের সাথে তিনটে ছোট ছোট বাচ্চা বসে আছে। আল্লাহ নবী তিনটে বাচ্চাকে নিয়ে আদর করছে, আল্লাহ নবী তিনটে বাচ্চাকে নিয়ে বড় খেলা করছে। আর নবী পাকের সাথে ওই তিনটে বাচ্চা বড় আনন্দ খুশি করতে লেগেছে। ওই তিনটে বাচ্চার মধ্যে একটার নাম হলো হযরতে হাসান, আর একটার নাম হলো হযরতে হুসাইন, আর একটার নাম হলো হযরতে ইব্রাহিম। এই তিনটে বাচ্চাকে নিয়ে নবী আনন্দ করছে, খেলা করছেন, আদর করছেন, চুমা দিচ্ছে, মায়া মমতা দিচ্ছে। বাচ্চা কখনো নানা জানের কাঁধে উঠছে, কখনো আব্বা জানের কোলে বসছে, এইভাবে আদর করতে লেগেছে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো, আল্লাহ নবীকে সালাম দিলেন। হযরতে আজরাইল আলাইহিস সালাম চলে আসলো, আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তিনটের মধ্যে থেকে একটাকে খুনি নিয়ে যা, আমি রোজা রাখবো না তাও জান্নাত। এ যুবকেরা, তরুণেরা, এরপরও যদি কেউ আশা করে তবুও তর্কের খাতিরে মেনে নিতে পারি, আল্লাহ বড় দয়ালু হতে পারে, তাকে নাজাত করে দিতে পারে যদি এগুলোর উপরে বিশ্বাস থাকে। কিন্তু আজ আপনি মনে করবেন আমি ইসলামকে মিটাবো আর জান্নাত চাইবো, কখনো আপনি জান্নাত পেতে পারেন না। যদি বলেন ইসলাম কি করে আমি মিটাচ্ছি, মদের পক্ষে দাগা মদ খাওয়া ইসলামকে ক্ষতি করা, জুয়ার পক্ষে দাগা ইসলামকে ক্ষতি করা, এলাকায় এমন করে গান বাজনার প্রতিষ্ঠিত করে ইসলামকে ক্ষতি করা। কেননা ইসলাম দুটো জিনিসের উপরে দাঁড়িয়ে আছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, অন্যায়কে মিটিয়ে দেওয়া। আপনি অন্যায়কে প্রতিষ্ঠিত করবেন আর আপনি বলবেন আমি ইসলামের পক্ষে রয়েছে, তাহলে কোনোদিন আপনার নাজাত হতে পারে না। আপনি বলুন, নবী আমার এমন করে নিজের বাচ্চাকে দিয়ে দিল, কিন্তু ফাতেমা আল্লাহ ইমামে হাসান হোসাইন খেয়ে দিল না। দুটো বাচ্চাকেও কিন্তু আল্লাহ পরীক্ষা নিয়েছে। নিজের বাচ্চাকে রাসূল দিয়ে দিলেন, যাও, কিন্তু হাসান হোসাইনকে দিল না। আর ওই হাসান হোসাইন ওনাদেরকেও আল্লাহ পরীক্ষা নিয়েছে, আমাদেরকে নেবে না, নেবে না। তবে যে পরীক্ষা ওনাদের নিয়েছে, ওই পরীক্ষা আমার সারা জিন্দগিটা অন্যায়কে মুছার জন্য লড়াই করতে লাগলো, অন্যায়ের সঙ্গে আপোষ করতে লাগলো না। আল্লাহ নবী সাহাবী দাবি করবে আর আবু জেহেলের সঙ্গে উঠাবসা করবে, আবু জেহেলের পক্ষে দাঁড়িয়ে থাকবে, আবু জেহেলের সাথে হাত মিলিয়ে চলবে। দিল থেকে আওয়াজ দিয়ে বলেন, ও কি রাসূলুল্লাহর সাহাবী কি হতে কখনো পারে? জোরে বলো। যদি বলি আল্লাহ নবীর উম্মত, আমরা নবীকে ভালোবাসি বলি, আর নবীর দিনে ক্ষতি করব বা ক্ষতিকারকদেরকে সাপোর্ট করব, তাহলে কোনদিন সে বলতে পারে না যে আমি নবীর উম্মত। হয়তো দুনিয়ায় আপনি জোর করে বলতে পারেন, যেমন নবীর সাহাবী দাবি করে আবু জেহেলের সাথ দিলে যেমন নবীর সাহাবী হতে পারে না, ঠিক তেমনি ইসলামের ক্ষতি করে বা ইসলামের ক্ষতিকারকে সাপোর্ট করে নবীর উম্মত দাবি করে কখনো কিয়ামতের দিনে নবীর উম্মত হওয়া যেতে পারে না। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইসলামটা কি আমরা বুঝলাম না। নামাজের নাম ইসলাম, রোজার নাম ইসলাম, হজের নাম ইসলাম, যাকাতের নাম ইসলাম, মা বাপকে ভালোবাসার নাম ইসলাম, দান করার নাম ইসলাম, গরিবকে ভালোবাসার নাম ইসলাম, দেশকে ভালোবাসার নাম ইসলাম। এগুলো যেমন ইসলাম, অপর দিকে অন্যায় না করার নাম ইসলাম, চুরি না করার নাম
ইসলাম, শরাব না করার নাম ইসলাম, মা বাপকে জুলুম না করার নাম ইসলাম, এতিমকে কষ্ট না দেওয়ার নাম ইসলাম, বড়দের উপরে অত্যাচার না করার নাম ইসলাম, মানুষকে বেইজ্জতি না করার নাম ইসলাম, মানুষের সম্পদ লুটে নেওয়ার নাম কখনো ইসলাম হতে পারে না, পারে না, পারে না। আজ দুটো জিনিস মনে রাখবেন, কেউ যদি নামাজ কাজা করে ও নিজে গুনাহগার, কিন্তু ইসলামের ক্ষতিও করলো না, নিজের ক্ষতি করলো। কেউ যদি মসজিদকে মিটাতে চায় আর আমি যদি তাকে সাপোর্ট করে দিই, নামাজ পড়ার পরও কিন্তু আমি বেঈমান হয়ে যাব, কারণ আমি ইসলামকে মিটাতে চাই, যতই আমি নামাজ দেখাই না কেন। আজ বলে দিয়ে যায়, এই পৃথিবীর জমিনে কারবালার অনেক খুদে লেগেছে, কিন্তু কারবালার ইতিহাসটা কি? অনেকে মনে করে রাজ গদি লড়াই, না না না, গদির লড়াই ছিল না গো। হোসাইনকে গদি আবার কে দেবে? যার নানার জন্য আল্লাহ দুনো জাহান তৈরি করেছে, ওই হোসাইনের গদি দরকার নাই, কেননা তামাম কায়নাতে যেখানে যা রয়েছে সবের মালিক যদি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলকে করে দেয়, মালিকানা যদি দিয়ে দেয়, মালিকের সম্পদের উপরে তার সন্তানের অধিকার নিবার জন্য কাউকে কোনো কিছু চাওয়া বা বলার দরকার নাই, নাই, ঠিক না বেটি? লড়াইটা কিসের? অনেকে তো আবার বলে যে দুটো শাহজাদার লড়াই, একটা হযরতে মাওলা আলী হুজুরের ছেলে ইমামে হোসাইন শাহজাদা, আর একটা হলো কাতেবে ওহী হযরতে মাবিয়া হুজুরের ছেলে শাহজাদা। ভাই, বড় দুঃখ, বড় আফসোস, আজও দুনিয়ায় এজিদপন্থী আছে না নাই? আরে বলবেন তো, এজিদপন্থী কারা? হোসাইনের পক্ষে থাকবেন না এজিদের পক্ষে থাকবেন? যদি বলেন হোসাইনের পক্ষে থাকবো, তাহলে হোসাইনের পক্ষে যারা লড়ছে তাদের পাশে দাঁড়াতে হবে। এজিদের পক্ষের লোকেদের পাশে দাঁড়িয়ে আর হোসাইনের দাবি করে কখনো আখিরাতে নাজাত পাওয়া যাবে না। আমি হুজুর, আমি এখন মুজাদ্দিদ দাবি করে দেবো, আমি বিশাল কুতুব আফজাল দাবি করে দেবো, কেউ না মানুষ, জোর করে আমি চালাতে পারবো না, পারবো না, হবে না। তোমাকে রাখতে হবে কি খসলত, ইমামে হোসাইনের আকীদা রাখতে হবে, ইমামে হোসাইনের চরিত্র রাখতে হবে, ইমামে হোসাইনের আখলাক রাখতে হবে। এ যুবকেরা, তরুণেরা, তবেই তো তুমি কিয়ামতের দিনে হোসাইনের কাতারে জান্নাতে যেতে পারবে, কেননা নবী আমার জানিয়ে দিয়েছে, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে, যে যাকে অনুসরণ করবে, যে যাকে ফলো করবে, যে যাকে নেতা লিডার বলে মেনে নেবে, কিয়ামতের দিনে সে তাদেরই দলভুক্ত থাকবে, সে তাদের সাথে উঠবে, তাদের কাতারে হাসর নাসর হবে। আরে যুবক, সাবধান হয়ে যাও, নামাজটা তো কাজা হয়ে গেল, রোজাটা তো ছেড়ে দিলে, হজটা তো করতে পারলে না, যাকাতটা তো দিতে পারলে না, সামর্থ্য না, মুখে দাঁড়িয়ে রাখতে পারলে না, করোনায় শূন্য দিলে বাসটাও রাখতে পারলে না। এ যুবক, কি দেখিয়ে না রাখলে উপরন্তে সব কিছুই তো নাই, অপরদিকে সারা জিন্দেগিটা ইসলামের দুশমনদের পিছু পিছু ঘুরিয়ে দিলে, সারা জীবন তাকবীর দিলে কাঁদে, সারা জীবন স্লোগান দিলে কাঁদে, সারা জীবন উঠা বসা করলে কাঁদের সাথে যারা কিনা সুদের হিসাব করে, যারা কিনা গরিবের রক্ত চুষার হিসাব করে, যারা কিনা গরিবের ধন দৌলত নিয়ে নিজেরা হাজার কন্যা নারী পুষে দিয়ে, তাদের বাড়ি গাড়ি দিয়ে, তাদের বাড়ি বাড়ি টাকা জমিয়ে রেখে দেয়, তাদের পিছু পিছু সারা জীবন ঘুরে বেড়ালে আর বললে হোসাইন কা দামান কবি নেই ছোড়েঙ্গে। তোমার চালাকি আব্বাসের থেকে বোঝে না, তোমার চালাকি কোন পিসে পীর জানা বোঝে না। তুমি হয়তো মুসাবাদের দোয়া চাইলে দোয়া করে দিলা, মনে রেখে দিও এই দুনিয়া আখিরাত কারো ইশারায় চলে না, এই দুনিয়া আখিরাতের উপরে একজনের বাদশাহী চলে, রাজত্ব চলে, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহ পাক। ধৈর্য নেই, শোনার সময় নেই। তবে হ্যাঁ, আপনাদের কথা বলছেন, আপনারা তো শুনছেন,
কিন্তু আপনাদের মতো আরো 10 গুণ আছে না নাই? শোনার সময় নেই। যদি বলেন আপনার সিদ্দিকী তোমার বেলায় যাই না, কে বলেছে আমার নাই নাই এসকে যা, কেন আমি একটা অন্য দলের হুজুর হয়ে গেছি তো তোদের দলের হুজুরের অশ্বিনী কি বলতো, বলছে ওখানেও যাই না। কোথা যাবি তাহলে? আমি কি বলছি বুঝতে পারছি না। আমি